আজকে আমি এমন একটা জায়গায় রয়েছি যেখানে তোমরা ফ্যামিলি পিকনিক, কোম্পানির পিকনিক এবং অন্যান্য পিকনিক কিন্তু এখানে করতে পারো। তার সাথে সাথে বার্থডে সেলিব্রেটও এই জায়গায় করতে পারো। বিভিন্ন রকমের সেলিব্রেট কিন্তু এই জায়গায় করতে পারো। এই জায়গার প্রবেশ মূল্য রয়েছে মাত্র 20 টাকা। 20 টাকা দিয়েই কিন্তু এই জায়গায় ঢুকতে পারবে। হ্যাঁ, কলকাতায় ইডেন উদ্যান, একদম ইডেন গার্ডেন্সের ঠিক পিছনটাই রয়েছে এই ইডেন উদ্যান। অনেক বড় ইতিহাস রয়েছে, সেই ইতিহাস আমি বলছি না আর জানিও না, সেটার জন্য আলাদা করে আমাকে পড়তে হবে এবং তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো চলো ভিডিওর এই ভিতরে কী কী আছে, অ্যাম্বিয়েন্স রয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর 20 টাকার টিকিট রয়েছে, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং পিকনিক স্পটের জন্য আলাদা ভাড়া রয়েছে। এর ভিতরে রয়েছে 4 চাকা পার্কিংয়েরও জায়গা রয়েছে, 2 চাকা পার্কিংয়েরও কিন্তু জায়গা রয়েছে। ঘন্টা ওয়াইজ 1 ঘন্টা আধা ঘন্টা এরকম হিসাবে কিন্তু প্রাইসগুলো নেয়, টিকিটের দাম আধা ঘন্টায় 30 টাকা এরকম রয়েছে। সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি। অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই হচ্ছে এই দিকটা বাবুঘাট মোড় দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ইডেন গার্ডেন, আর এই ইডেন উদ্যান। আর এই দিকটা রয়েছে ইডেন গার্ডেন্স। আর ইডেন গার্ডেন্স মোহনবাগান ক্লাব এইদিকে রয়েছে। এই হচ্ছে ইডেন গার্ডেন, ইডেন গার্ডেন্স উদ্যান। আর 2তলা বাস দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, কোনো কার্নিভালে ছিল, কোম্পানির লোকেরা এসছে এখানে। তো এই হচ্ছে ওই ইডেন উদ্যান। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে শেয়ার করছি তোমাদের সব কিছু কী আছে না আছে আর কত টিকিট রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো। মেনটেনেন্স বাই ইডেন গার্ডেন্স। আর পুরো ম্যাপটা এই ইডেন গার্ডেন উদ্যানের এই দিক দিয়ে রাস্তা রয়েছে, চলো যাই। এই রাস্তাটা কিন্তু এরকম নেট দিয়ে করা রয়েছে, পরে গাছ টাছ লাগলে কিন্তু ভালো লাগতো, গাছ নেই, সুন্দর রাস্তা কিন্তু। এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটায় কিন্তু গাছ লাগানো আছে, ভালো লাগছে কিন্তু মেনটেনেন্সের অভাব। 20 টাকার টিকিট। আচ্ছা, এই যে এই জায়গা থেকে এন্ট্রি করলাম আর দুই ধারে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ কাটিং করা রয়েছে। আর মাঝখানে এই দিকটা রয়েছে জলের ফোয়ারাটা বন্ধ রয়েছে। আর এই যে দুই ধারে সাবু গাছের একদম দুর্দান্ত ভিউজ, অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ বুঝলেন। এই যে ভিতরের এন্ট্রেন্সটা এরকম খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, একদম খালি। দেখো চারিদিকে কিন্তু পিকনিক চলছে, ওইদিকে দেখো কোম্পানির পিকনিকগুলো চলছে, ওইদিকে একটা কোম্পানির পিকনিক চলছে, এইদিকেও কিন্তু একটা কোম্পানির পিকনিক চলছে, ঠিক আছে। আর পিকনিকের জন্য এই স্পটগুলো কিন্তু আমার মনে হয় এক্সট্রা কোনো চার্জ নাই, তো সেটা তোমরা আসলে কিন্তু এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর শীতের একদম বিকালবেলা পড়ন্ত বিকেল, আরে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। এই দুই ধারে এগুলো সাবু গাছ বলে, তো এই সুন্দর সাবু গাছের নিচে ফটো কিন্তু খুব দারুণ আসবে, ঠিক আছে। আর পিকনিকের জন্য একদম বেস্ট জায়গা আমি যেটা মনে করি। দেখো এখানে একটা মানুষ রয়েছে, তার মাঝখানটা কিছু নেই, হাতে একটা গিটার রয়েছে, কেমন একটা দেখো, মাঝখানে কিছু নেই, দুটো পা রয়েছে, একটা হাত নেই আর একটা হাতে গিটার। আর মাঠটা দেখতে পাচ্ছ একদম ফাঁকা মাঠ। ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে একটা কোম্পানির পিকনিক চলছিল, এই সব বক্স টক্স সব ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। পিকনিকের জন্য কিন্তু আমার মনে হয় এটা বেস্ট জায়গা হবে তোমাদের, একদম খালি জায়গা, একদম ভিতরে, একদম কলকাতার মধ্যেই পিকনিকের কিন্তু বেস্ট জায়গা এই ইডেন উদ্যান। এই ভিতরটা দেখতে পাচ্ছ এই সুন্দরভাবে গাছ কাটিং করা রয়েছে, এদিকে খেলার জায়গা রয়েছে, এদিকে সব খেলার জায়গা রয়েছে, এই ক্রিকেট খেলছে এরা, এদিকে ক্রিকেট, ওই জায়গায় কিছু একটা অনুষ্ঠান চলছে। চলো ভিতরে কি কি আছে দেখাই তোমাদেরকে ভালো করে। আচ্ছা, এই ভিতরটা একটা সুন্দর ঝিল রয়েছে যেখানে কিন্তু বোটিং করছে, দেখছো বোটিং করছে। আর এই মাঝখানে ওই জায়গাটা একটা ফোয়ারা টাইপের রয়েছে, এদিকেও দেখছো অনেক মানুষজন কিন্তু বোটিং করছে, ঠিক আছে। বোটিং চার্জও তোমাদেরকে প্রথমে দেখালাম কত নেয়, ঠিক আছে। এর ভিতরটা কি আছে খুব সুন্দর, খুব সুন্দর, ওই বসে আড্ডা মাড্ডা ফ্যামিলি পিকনিক খুব সুন্দরভাবে করা যাবে আর কি। দেখো এখানে একটা মন্দির টাইপ করা আছে, কিন্তু অনেকটা ভাঙা ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছ, মন্দির টাইপ করা রয়েছে, চারিদিকে মূর্তি রয়েছে, ঠিক আছে। মেনটেনেন্স করে না ভাই, মেনটেনেন্সের অভাব রয়েছে, মানুষজন কম আছে। আর মেনটেনেন্স করলে তো না মানুষ আসবে, মানুষজন কম আছে বলে মেনটেনেন্স। এটা মনে হচ্ছে আমার বুদ্ধ টেম্পেল বা সেরকম কিছু হবে, কোনো একটা টেম্পেল হবে। এদিকে একটা মূর্তি রয়েছে, ওদিকে একটা মূর্তি রয়েছে, ওই হচ্ছে গেট। আর কি টেম্পেল কোনো কিছু নাম লেখা নেই।
পার্কটার বিষয়ে যদি আমাকে জিজ্ঞাসা করো ইডেন উদ্যান কেমন এবং কেন আসবো, তাহলে আমি বলবো এখন 80% জায়গা এই মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর এই মাসগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ভিড়, পিকনিক স্পট যেখানে যাবে ভিড়। এই ইডেন উদ্যান এটা কিন্তু মানে ফাঁকায় তোমরা পাবে এবং পিকনিক স্পট রয়েছে, তোমরা পিকনিকের জন্য এখানে খাওয়া দাওয়া রান্না করার জন্য স্কোয়াটের মতন রয়েছে, সেগুলোও তোমরা ভাড়ায় কিন্তু নিতে পারো। এই যে আমি বলছি না, মানে ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ একদম, মানে কোনো কোলাহল নেই, কিছু নেই একদম। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ সুন্দর একটা গাছ, মানে পুরো গোল করে এই গাছটা রয়েছে, তো খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা পিকনিক স্পট বা সুন্দর এত কোলাহল ছাড়াই কিন্তু ফ্রেশ, মানে কোনো ভিড় নেই, কিছু নেই। এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যেখানেই যাবে কিন্তু সব জায়গাতেই তোমরা ভিড় দেখতে পাবে। এই একমাত্র জায়গা যেখানে কিন্তু ভিড় কম, মানুষজন আসে কম, কিন্তু সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে, গাছপালা সবুজে ভরা, পিকনিক করতে পারবে। খাবার দাবার নিয়েও তোমরা আসতে পারো, এখানে এসে কিন্তু ফ্যামিলি নিয়ে পিকনিক করতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ছোট্ট ভিডিও, জানি ছোট্ট ভিডিও হয়েছে, কারণ এর ভিতরে যতটুকু ছিল ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে পিকনিক করার জন্য, কলকাতার মধ্যে পিকনিক করার জন্য একদম বেস্ট অপশান রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, এই জায়গাটার সাথে থাকুন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন।